শনিবার মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষায় মালদার মানিকচকের এনায়েতপুর হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ ধরা পড়ল 7 পরীক্ষার্থী। তাদের ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্কুল কর্তৃপক্ষ। শনিবার এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয় মানিকচক থানা এলাকায়। গোটা ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ মুখ খুলতে না চাইলেও বিশেষ সূত্রে জানা গেছে মানিকচকের এনায়েতপুর হাই স্কুলে গোপালপুর হাই স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছে। শনিবার মাধ্যমিকের দ্বিতীয় দিনে দ্বিতীয় ভাষাপত্র অর্থাৎ ইংরেজি বিষয়ের পরীক্ষা শুরু হয় নির্ধারিত সময়ে, কিন্তু পরীক্ষা শুরুর আধ ঘন্টার মধ্যেই এনায়েতপুর হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রের একটি ঘরে একসঙ্গে 7 জন পরীক্ষার্থী মোবাইল ফোন সহ পরীক্ষকের হাতে ধরা পড়ে। 7 জন পরীক্ষার্থীর মধ্যে 5 জন ছাত্র এবং 2 জন ছাত্রী রয়েছে বলে খবর। আরও জানা গেছে যে 7 জন পরীক্ষার্থী মোবাইল ফোন সহ ধরা পড়েছে তারা MP 2024 নামে এক হোয়াটসঅ্যাপ গ্রুপে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র আপলোড করেছিল এবং সেই গ্রুপে 151 জন সদস্য রয়েছে বলে খবর। গোটা বিষয়টি নজরে পড়ার পরপরই স্কুল কর্তৃপক্ষ ওই পরীক্ষার্থীদের এদিনের পরীক্ষা বাতিল করে মানিকচক থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই 7 পরীক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ করেই পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়া এক পরীক্ষার্থী মাধ্যমিকের দ্বিতীয় ভাষাপত্রের পরীক্ষা দিল হাসপাতালের বেডে বসে। শনিবার এমনই ছবি নজরে এলো মালদার বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। জানা গেছে ওই পরীক্ষার্থীর নাম লাবণী সিংহ। সে আইহো গার্লস হাই স্কুলের ছাত্রী। তার পরীক্ষার সিট পড়েছে বুলবুলচন্ডী RN রয় গার্লস হাই স্কুলে। শনিবার সে সেখানেই মাধ্যমিকের দ্বিতীয় ভাষাপত্র অর্থাৎ ইংরেজি বিষয়ের পরীক্ষায় বসে, কিন্তু কিছুক্ষণ পরীক্ষা দেওয়ার পর 11:15 নাগাদ হঠাৎ করেই সে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পর ওই পরীক্ষার্থী একটু সুস্থ হয়ে উঠলে তার পরিবারের কথা মতো হাসপাতালের সিক রুমেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। সমগ্র ব্যবস্থা খতিয়ে দেখেন হবিবপুরের BDO অংশুমান দত্ত সহ পরীক্ষা ব্যবস্থার দায়িত্বে থাকা আধিকারিকরা। হবিবপুর সেন্টারের একটি মেয়ে RN রয় গার্লস বালিকা বিদ্যালয়ে পরীক্ষারত অবস্থায় অসুস্থতা অনুভব করছিল। তাকে আমরা RN রয় রুরাল হসপিটালে অবজারভেশনে রাখি এবং সেখানে ডাক্তারবাবুদের কথা মতো ওকে যেহেতু অবজারভেশনে রাখা হয়েছিল এবং আমরা এখানে যে সিক রুমের ব্যবস্থা ছিল সেখানে আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ওর পরীক্ষাটা সুষ্ঠুভাবে নিতে পেরেছি এবং বাচ্চাটিকে অবজারভেশনে রাখা হয়েছে যাতে সে সুস্থ হয়ে